আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটি দেওয়া আছে এটির হচ্ছে 15 এবং 16 নম্বর পৃষ্ঠার যে সমাধান সেটি তোমাদেরকে দিয়ে দিব। এবং দ্বিতীয় অধ্যায় থেকে আত্মপরিচয় ও মানবিক আচরণ, এখান থেকে হচ্ছে আজকে শুরু করব আমরা। এবং তোমাদেরকে অনুশীলন কাজ 1 এবং 16 নম্বর পৃষ্ঠায় জোড়া একটি কাজ দেওয়া আছে, অনুশীলন কাজ 2। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে আমরা পূরণ করব 15 এবং হচ্ছে তোমাদের 16 নম্বর পৃষ্ঠায়। তো এখানে দেখো আমরা আত্মপরিচয় মূলত কি সেটা একটু আমরা একটু জেনে নেই। এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে লিখব। এরপর জোড়ায় বসে পরস্পরের আত্মপরিচয়ের মিল অমিল বের করে তালিকা বের করব। তো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজ আত্মপরিচয় খুঁজব। বিভিন্ন উৎসব থেকে তথ্য নিয়ে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কীভাবে মানুষের আচরণিক রীতি এবং তৈরি করে তা নির্ণয় করব। বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের আচরণিক রীতিতে ভিন্নতা শনাক্ত করব। নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত প্যানেল আলোচনায় উপস্থাপন করব। এবং আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে। আমাদের একটি নাম আছে, একটি পরিবার, এলাকা, সমাজ আছে। আমাদের কিছু ভালো লাগা, খারাপ লাগা আছে, আমাদের স্বপ্ন আছে, বিশ্বাস আছে। আমরা খেয়াল করলে দেখব অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু বিষয় থাকবেই যা আমাকে ভিন্ন করে তুলছে। এমনকি একই পরিবারে একই মায়ের সন্তান হওয়া ভাই বোনের মধ্যে ভিন্নতা রয়েছে। আবার একই পরিবারের মানুষের একই ভাষা, পোশাক, রীতিনীতি, উৎসব উদযাপন এবং একরকম হয়। এভাবে ভিন্নতা ও সাদৃশ্যের মিল বন্ধনে আমরা হয়ে উঠি অনন্য। চলো তাহলে আমরা এখন আমাদের আত্মপরিচয় খুঁজি। তো অনুশীলনী কাজ 1, আমরা নিজেদের আত্মপরিচয় লিখি। তো নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব। তো এটার যে নমুনা উত্তরপত্র বা আনসার স্ক্রিপ্ট সেটা আমরা চলে যাই। তো আত্মপরিচয় মানে হচ্ছে নিজের সম্পর্কে লেখা। তো নিজের সম্পর্কে লেখার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, আমার নাম, বয়স, লিঙ্গ, পূর্বপুরুষ, পরিবার, আবাসস্থল, আমার দেশ, সব কিছু কিন্তু যে বিষয়গুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো চলো এটা আনসার স্ক্রিপ্ট আমরা চলে যাই। তো আমরা হচ্ছে অনুশীলনের কাজ 1 আত্মপরিচয় লিখে নিব। ঠিক আছে, অথবা লিখতে পারো আমার আত্মপরিচয়। তো আমার নাম জাহিদ মিয়া, আমার বয়স 15 বছর, আমার লিঙ্গ ছেলে। ঠিক আছে, আর যারা মেয়ে রয়েছে তাদের হচ্ছে লিঙ্গটা মেয়ে দিবে, আর তোমাদের যার যার নাম এভাবে দিয়ে দিবে। দেন হচ্ছে আমার পূর্বপুরুষ মিয়া বংশ, আমার পরিবার 5 জন, মা বাবা ভাই বোন। ঠিক আছে, এখানে 4 জন আর আমি সহ 5 জন। তো তারপর দেখো আমার আবাসস্থল, মানে আমি কোথায় বসবাস করতেছি অর্থাৎ বর্তমানে, সেই আবাসস্থল হচ্ছে গাজীপুর। তো তোমার আবাসস্থল যেখানে সেটি হচ্ছে তোমাদের জেলা নামটি দিয়ে দিবে। এবং তারপরে দিতে পারো আমার দেশ বাংলাদেশ, এটা তো সবাই জানো। এবং আমার ভাষা বাংলা। এবং আমার পছন্দের খাবার রুটি ও মাংস। এবং আমার পছন্দের গান সালাম সালাম হাজার সালাম, এই গানটি। এবং আমার পছন্দের খেলা ক্রিকেট। ঠিক আছে, তো আমার যা করতে ভালো লাগে ক্রিকেট খেলতে। তো এইগুলো হচ্ছে আমার আত্মপরিচয়। তো তোমাদের আত্মপরিচয় এইভাবে হচ্ছে সুন্দর করে লিখে দিবে, তাহলেই হবে। এবার আসো, এটা আমাদের অনুশীলন কাজ 1 হয়ে গেল। তো তারপর দেখো আত্মপরিচয় লেখার শেষে আমরা আমাদের যে কোনো একজন সহপাঠীর সঙ্গে নিজের ও তার আত্মপরিচয় নিয়ে আলোচনা করি। এই কাজটি আমরা জোড়াই করব। আমরা একজন সহপাঠী বন্ধু বেছে নেই যার সঙ্গে আত্মপরিচয় নিয়ে আলোচনা করব। জোড়াই কাজ দেখো, আমরা নিজেদের আত্মপরিচয় ও সহপাঠী আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। তো এখানে দেখো অনুশীলন কাজ 2, আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল অমিল। ঠিক আছে, তো তুমি যে সহপাঠীর সাথে আলোচনা করবে তার সাথে তোমার আত্মপরিচয়ের কি কি মিল রয়েছে এটি হচ্ছে খুঁজে বের করতে হবে, এবং কি অমিল রয়েছে এটিও কিন্তু খুঁজে বের করতে হবে। তো চলো আমার এবং আমার সহপাঠীর কি কি মিল এবং অমিল রয়েছে সেগুলো আমরা হচ্ছে এইভাবে লিখে নিব প্রথমে। তো এটি হচ্ছে অনুশীলন কাজ 2, আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল ও অমিল। তো আমার নাম যথারীতি জাহিদ মিয়া, আমার পছন্দের খাবার হচ্ছে রুটি মাংস, আমার পছন্দের গান হচ্ছে সালাম সালাম এটি, এবং আমার পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট। আমার যা করতে ভালো লাগে ক্রিকেট খেলতে ভালো লাগে। এবার দেখি তোমার বন্ধুর কী অবস্থা। তো বন্ধুর নাম হচ্ছে তোমার রফিক মিয়া। তো বন্ধুর পছন্দের খাবার হচ্ছে রুটি মাংস, এটি মিলে গেছে। বন্ধুর পছন্দের গান সেম, অর্থাৎ সালাম সালাম হাজার সালাম এই গানটি। দেন হচ্ছে বন্ধুর পছন্দের খেলা হচ্ছে ফুটবল, এটুকু কিন্তু মিলে নেই। বন্ধুর যা করতে ভালো লাগে ফুটবল খেলতে ভালো লাগে। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট কিন্তু মিলে নেই, আর সবগুলো মোটামুটি মিলেছে। তো এখন হচ্ছে আমরা এই ছকটি পূরণ করব। এখানে যেটি দেওয়া আছে দেখো,
আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম, এগুলো হচ্ছে এই সকলের ভিতরে লিখে দিব দুইটা, এখানে একটা লিখে দিব, এখানে একটা। এবং আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে এই ডান পাশে লিখে দিব, ঠিক আছে। তো চলা, এটির যে নমুনা উত্তরপত্র সেটির মধ্যে আমরা চলে যাই। তো হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, খেয়াল করো। আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম, এগুলো হচ্ছে মিল, মানে একরকম যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এই পাশে লিখেছি। তো আমার পছন্দের খাবার রুটি মাংস, আমার পছন্দের গান সালাম সালাম হাজার সালাম, এবং বন্ধুর পছন্দের খাবারও কিন্তু রুটি মাংস, এবং বন্ধুর পছন্দের গানও কি সালাম সালাম হাজার সালাম, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে মিলে গেছে। তো আমরা হচ্ছে বাম পাশে লিখলাম। দেন হচ্ছে আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম, ঠিক আছে, এগুলো হচ্ছে যেটা অমিল, যেটা সেটা হচ্ছে এই ডান পাশে লিখবো। আমার পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট, আমার যা করতে ভালো লাগে, ক্রিকেট খেলতে ভালো লাগে। বন্ধুর পছন্দের খেলা কিন্তু ফুটবল, ঠিক আছে, এটুকু পার্থক্য। এবং বন্ধুর যা করতে ভালো লাগে, ফুটবল খেলতে ভালো লাগে, ঠিক আছে। তো তো এখান থেকে তোমাদের হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা তার 17 নম্বর পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ শুরু করবো, অনুশীলন কাজ 3 থেকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যারা নতুন রয়েছে, আর জাহিদুল স্কিল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু সমাধান দেওয়া আছে, এবং প্লে লিস্টে ক্লাস 9 অল সাবজেক্ট নিউ কারিকুলাম সলিউশন দেওয়া আছে, ওখানে ক্লিক করলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাজেশন পেয়ে যাও, দুঃখিত, সমাধান পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।